হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কি করি, আর সঙ্গে থাকো, সাথে থাকো। চলো। আর আজই সকাল থেকে এখনও রান্নাঘরের কাজ শেষ করতে পারিনি, কেন এখনও রান্না চলছে, টুকটুক করে হচ্ছে আর কি। আর আজকে দেরি করেও বসিয়েছি, সকালবেলায় একবার বসিয়েছিলাম আর তারপরে গ্যাস এত জোরে ছিল কড়া ফড়া পুরো পুড়ে গেছে, সেগুলো সব বাইরে বাদ দিয়ে আবার অন্য বাসনে করে বসালাম, যদিও তার জন্য একটু দেরি হয়েছে। তো যাই হোক, তো এখনও হচ্ছে, ওইটা করলে হয়ে যাবে। তো রান্নাঘরের কাজ মিটিয়ে ভাবছি এবার ঘরের কাজগুলো করব। তো করা যাক এবারে কাজগুলো। আর চলো আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে করেছি ডাল, এখানে সোনায়ের ডিম ভাজা, কেন ও ঝাল খাবে না, আর আমাদের ঝাল। পাপাইয়েরটা পাপাইকে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে বাঁধাকপি। আর খাওয়া হয়ে গেছে সবার একবার করে, তাই জন্য কমে গেছে, আর আরেকটা হচ্ছে। আর এটা পাঁচমিশালি সবজি দিয়ে করা, মানে সবই অল্প অল্প করে ছিল, সেইগুলোকে শুকনো হয়ে যাচ্ছে বলে সেইগুলোকে দিয়ে একটা করে নিচ্ছি। আর এই দিয়েই হয়ে যাবে। তো এই দিয়েই হয়ে যাবে, আর এটাকে নামিয়ে দিয়ে তারপরে যাব ঘরের কাজে। কেন এখানটায় না থাকলে সকালবেলা ওই কাজটাই হয়েছে আজকে, জানো। সকালবেলায় গ্যাস দুদিকে দুটো পুরো জোরে করে দেয়া ছিল। এবারে অভিজিৎ চলে গেছে বাইরে, গিয়ে রোদে দাঁড়িয়েছিল, আর আমি অন্যদিকে কাজ করছিলাম আর কি। আর অত খেয়াল করিনি। আর একদিকে ডাল আর একদিকে ভাত বসাচ্ছিল, এদিকে ভাতেও জল কমে গেছে, বসে গেছে, আর এদিকে ডালও পুড়ে গেছে, পুরো কড়া কড়া করে কালো একদম হয়ে গেছে। সেটাকে আবার বাইরে বার করে দিয়ে আবার এই ছোটোটাই করে বসালাম। ওই জন্য এখন বসিয়ে দাঁড়িয়ে থাকি সামনে, কেন এদিক ওদিক কাজ করতে গেলেই দেখছি জল দেওয়া থাকছে, মনে থাকছে না, আর পুরো পুড়ে যাচ্ছে কালো হয়ে। আর এই ঘরটা ঝাঁট দেবো কি, এই ঘরটা ঝাঁট দিলেই এত চুল বেরোয়, মানে বলার কথা না। শোনা এখানে ঘরের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াবে, আর চুলগুলো ঘরে ফেলবে। ও যেখানে যেখানে চুল আঁচড়াবে সেই ঘরে চুল ভর্তি, যতই ঝাঁট দাও আর মোছো। দেখে মনে হয় যেন ঘর কতদিন মোছা নেই আমার। শোনাই এত ঘর নোংরা করে না আমাদের, বোঝাই মুশকিল। আর আকাশটা তো আবার অন্ধকার করে আসছে, কি অবস্থা করছে আকাশটা না, কোনো কাজ করার একটা গায়ে দিচ্ছে না একদম। ভালো লাগে এরকম আকাশটা দিনের পর দিন করে থাকলে। কদিন ধরে ভাবছি বাইরের কাজে বেরোবো, বাইরের কাজে বেরোবো, সে আর যাওয়া হচ্ছে না। বাইরে টুকিটাকি কটা কাজ আছে, ওইগুলো আমায় করতে হবে, কিচ্ছু হচ্ছে না। এই ওয়েদারের জন্য এত ঠান্ডা লাগছে, শরীর খারাপ লাগছে, আরও আমি যেতেই পারছি না ঠান্ডার চোটে। হাওয়া লাগবে, গাড়ির হাওয়া লাগবে, আরও আমার ঠান্ডা লেগে যাবে। এমনিতেই ঠান্ডা লাগে ঘরের কাজ করতে গিয়ে, আর বাসে টাসে উঠলে তো আরই, আর দেখতে হবে না। 3 দিন ধরে ভাবলাম যাব, 3 দিন ধরে ভাবলাম যে যাব, বাইরের কাজগুলো করে আসবো, একটু বড় বাজারে যাওয়ার আছে। তো 3 দিন ধরেই আর আকাশের ওয়েদার দেখে আর যেতে ইচ্ছা করছে না। ভালো লাগে এরকম মেঘ করে থাকলে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মনে হচ্ছে। কালকে কি সুন্দর একটু রোদ্দুর হয়েছিল, আর আজকে আবার অন্ধকার করে এসছে। ঘরটা আগে মুছে নিয়ে তারপরে বাসন মাজবো। স্যান্টা ক্লাস সেজে বসে আছে, স্যান্টা। এটা খুঁজে পাচ্ছিস না একটু, কি গো? আমাকে তো হাত দিয়ে বসে থাকবি 1 ঘন্টা ধরে, তুই চোখে হাত দিয়ে বসে থাকবি কেন? তো বন্ধুরা, এতক্ষণ পর যাব রান্নাঘরে, কেন এবার রান্না করবো, 9টা প্রায় বাজে। আর
এতক্ষণ বসেছিলাম, ভিডিও আপলোড করলাম, আর তারপরে বসে একটু টিভি দেখছিলাম। আর এখন এবারে যাব রান্নাঘরে আর করে নিই, কেন ঠান্ডার সময় তো বেশি রাত করলে আর করতে ইচ্ছা করে না, বেশি রাত্রি হয়ে গেলে। আর এমনিতেই তো বসেছিলাম, উঠতে ইচ্ছা করছিল না, পাটা তো ঠান্ডা, বরফ, পাটা তো আমার হয় না। আর এখানে বাসনগুলো আছে, চা খেয়েছিল সেই বাসনগুলো এখানে ছিল, এটাকে নিয়ে যাই। বাসনগুলো পড়ে আছে, আটা ময়দাগুলো ঢালতে হবে, এগুলো সব করে নিয়ে তারপরে আটা মাখবো। তরকারিটা করতে করতে একটু সময় লাগবে, আসলে হয়েই যেত অনেকক্ষণ আগে। আমি আসলে করতে করতে এই রুটিটা করতে এসে না আবার টিভি দেখতে চলে গেছি। এবার ওটা যখন একদিকে এসে করছি আবার যাচ্ছি, ওই করতে গিয়ে না দেরি হয়ে গেল। তরকারিটা আগে কষিয়ে দিলেই হতো। আর আসলে মাংসটাও বরফ হয়েছিল, এতক্ষণ ছিল বাইরে, তাও অল্প অল্প বরফ আছে, তো কড়াই দিয়ে দিচ্ছি, কী করবো, কতক্ষণ আর রেখে দেবো। তাই জন্য দেরিও হয়ে গেল অনেকটা, 11টার কাছাকাছি মনে বাজে। আমার এখন প্রচণ্ড দেরি হয়, সন্ধ্যেবেলাটা করি না, জানি ঠান্ডা হয়ে যাবে। আর একটু দেরি করে করতে হলে সিরিয়ালগুলো দেখার টাইম এসে যায়, ওগুলো দেখতে দেখতে করতে করতে আর সময় হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। সবে মশলা দিয়ে কষাচ্ছি। এটা ফুটবে, তারপরে খেতে হবে, হলে তবে খেতে হবে। আর সকালবেলা করে না উঠতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে, ঠান্ডা করছে, আর এদিকে রাত্রি করে শোয়া হচ্ছে, ছুটে ছুটে না আমার প্রায় 12টা বেজে যাচ্ছে প্রত্যেক দিন, ওই কারণে দেরি হয়ে যাচ্ছে। তরকারিটা জল ঢেলে দিলাম, ওটা হোক। আর আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা।